আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আমাদের হাতে চলে এসেছে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে জানিয়ে দিব গণভোট অবৈধ ঘোষণা হাইকোর্টের। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলার শিকার সাইদি আলম। এখন জানিয়ে দিব জুলাই সনদ বাতিলের ঘোষণায় রাজপথে শিক্ষার্থীরা, মুখোমুখি বিএনপি ও ছাত্র সমাজ। তারপর জানিয়ে দিব জুলাই সনদ বাতিলে রণক্ষেত্র ঢাকা, বিএনপি জামায়াতকে ধাওয়া, অবশেষে কি হাসিনাই ঠিক ছিলেন? এবং সর্বশেষ জানিয়ে দিব তারেক রহমানের মাস্টার স্ট্রোক, কোন ঠাসা ইউনুস আর হাসিনাকে নিয়ে নতুন গুঞ্জন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন বিস্তারিত। গণভোট অবৈধ ঘোষণা হাইকোর্টের। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলার শিকার সাইদি আলম। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এক নাটকীয় মোড় সৃষ্টি হয়েছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া সাংবিধানিক গণভোটকে অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এই রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেখানে উপস্থিত আইনজীবী ও সক্রিয় কর্মী সাইদি আলমকে বিএনপি সমর্থকদের একাংশ শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাইকোর্টের ঐতিহাসিক রায়। আজ বুধবার বিচারপতিদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রায় প্রদান করেন। রায়ে আদালত উল্লেখ করেন, তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রবর্তিত জুলাই সনদ ও সংবিধান সংস্কারের লক্ষ্যে আয়োজিত এই গণভোটের কোনো সুনির্দিষ্ট সাংবিধানিক ভিত্তি ছিল না। বিদ্যমান সংবিধানের কাঠামোর বাইরে গিয়ে এমন সরাসরি জনমত যাচাইয়ের আইনি কোনো এখতিয়ার নির্বাচন কমিশনের ছিল না। আদালত আরও পর্যবেক্ষণ দেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এই ভোট আয়োজন করায় সাধারণ ভোটাররা বিভ্রান্ত হয়েছেন, ফলে গণভোটের ফলাফল এবং এর ভিত্তিতে করা সকল সংস্কার কার্যক্রমকে বাতিল ঘোষণা করা হল। সাইদি আলমের ওপর হামলা। আদালতের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে উল্লাস করতে থাকেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের একদল নেতাকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় হাইকোর্টের মূল ফটকের সামনে অবস্থান করছিলেন আইনজীবী ও গত জুলাই আন্দোলনের অন্যতম সক্রিয় ব্যক্তিত্ব সাইদি আলম। গণভোটের বৈধতার পক্ষে কথা বলা এবং বিএনপির সাম্প্রতিক কিছু রাজনৈতিক অবস্থানের সমালোচনা করায় হঠাৎ একদল যুবক তাকে লক্ষ্য করে আক্রমণ চালায়। উত্তেজিত কর্মীরা তাকে বিএনপি বিরোধী স্লোগান দিয়ে কিল ঘুষি মারতে শুরু করেন এবং এক পর্যায়ে লাঠি সোঁটা দিয়ে আঘাত করেন। উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক হস্তক্ষেপ করে তাকে উদ্ধার করে এবং নিরাপদ স্থানে সরিয়ে নেয়। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজনৈতিক প্রতিক্রিয়া। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাইদি আলমের ওপর হামলার সঙ্গে দলের কোনো প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা নেই। আবেগপ্রবণ জনতা বা অনুপ্রবেশকারীরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে, তবে হাইকোর্টের রায় জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। অন্যদিকে নাগরিক অধিকার রক্ষা কমিটি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আদালত চত্বরে একজন নাগরিকের ওপর এমন হামলা বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে পেশিবল ব্যবহার করা সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি। রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সাইদি আলমের ওপর হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি নামা করে একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে। হাইকোর্টের এই রায়ের ফলে নতুন সরকার ও নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে দেশ জুড়ে ব্যাপক কল্পনা চলছে। আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যেতে পারে। জুলাই সনদ বাতিলের ঘোষণায় রাজপথে শিক্ষার্থীরা, মুখোমুখি বিএনপি ও ছাত্র সমাজ। রাজধানীর উত্তর জনপদ আজ এক অভূতপূর্ব রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জুলাই সনদ বাতিলের ঘোষণার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা পুনরায় রাজপথে নেমে আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
উত্তরা, বাড্ডা এবং মিরপুর এলাকায় দিনভর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকা স্থবির হয়ে পড়েছে। ঘটনার সূত্রপাত: জুলাই সনদ বাতিল। আজ সকালে লন্ডন থেকে এক ভার্চুয়াল সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেন যে ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর প্রণীত জুলাই সনদ বিদ্যমান সংবিধান ও জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। তিনি এই সনদকে একপাক্ষিক দলিল হিসেবে অভিহিত করে এটি বাতিলের ডাক দেন। বিএনপির এই অবস্থানের পরপরই দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে শুরু করেন। শিক্ষার্থীদের রাজপথ দখল। তারেক রহমানের এই বক্তব্যের খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। দুপুরের পর থেকেই উত্তরার হাউস বিল্ডিং এলাকা এবং বনানী বাড্ডা লিংক রোডে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। তাদের দাবি, জুলাই সনদ কোনো দলীয় ইশতেহার নয়, বরং এটি শহীদদের রক্তে ভেজা জাতীয় সংস্কারের অঙ্গীকার। এই সনদ বাতিল করার অর্থ হল জুলাই বিপ্লবের চেতনাকে অস্বীকার করা। বিকেল ৩টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীদের মিছিলে একদল যুবক অতর্কিত হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে রাজপথ রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রণক্ষেত্রে উত্তর ঢাকা। বর্তমান চিত্র: উত্তরার আজমপুর থেকে আবদুল্লাপুর পর্যন্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজপথে ব্যারিকেড দিয়ে অবস্থান করছেন এবং জুলাই সনদের অপমান সইবে নারে ছাত্র সমাজ স্লোগান দিচ্ছেন। অন্যদিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের প্রতিহত করার চেষ্টা করছেন। বাড্ডা এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে একটি ভবনের নিচে রাখা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া: এই অস্থিতিশীল পরিস্থিতির বিষয়ে বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জুলাই সনদের নামে মূলত বিরাজনৈতিকরণের চেষ্টা চলছে। আমরা গণ অভ্যুত্থানের পক্ষেই আছি, কিন্তু কোনো অসাংবিধানিক দলিলের পক্ষে নই। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এক জরুরি বার্তায় বলেছেন, যারা আজ জুলাই সনদকে বাতিল করতে চায় তারা আসলে জুলাইয়ের গণ অভ্যুত্থানকেই অস্বীকার করছে। রাজপথ থেকে আমাদের সরানো যাবে না। সনদ রক্ষার লড়াই চলবে। নিরাপত্তা ও জনজীবন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি জানিয়েছে, উত্তর ঢাকা নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। কুড়িল বিশ্বরোড থেকে এয়ারপোর্ট অভিমুখে যানজট কয়েক কিলোমিটার ছাড়িয়ে গেছে। সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক অফিসগামী মানুষ পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। রাত বাড়ার সাথে সাথে উত্তেজনা কমেনি, বরং শিক্ষার্থীদের অবস্থান আরও দৃঢ় হয়েছে। উত্তরার বিভিন্ন পয়েন্টে মশাল মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। এই সংঘাত দেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ কোন দিকে নিয়ে যায় তা নিয়ে জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। জুলাই সনদ বাতিলে রণক্ষেত্র ঢাকা। বিএনপি জামায়াতকে ধাওয়া, অবশেষে কি হাসিনাই ঠিক ছিলেন? রাজধানীর রাজপথ আজ ফের সেই পরিচিত আগুনের লেলিহান শিখা আর গগনবিদারী স্লোগানে প্রকম্পিত। তবে এবারে সমীকরণ ভিন্ন। ২০২৪-এর বিপ্লবের মূল ভিত্তি জুলাই সনদ বাতিলে তারেক রহমানের ঘোষণার পর দেশ জুড়ে শুরু হয়েছে নজিরবিহীন অস্থিরতা। একদিকে বিএনপি ও জামায়াতের অবস্থান, অন্যদিকে ক্ষুব্ধ ছাত্র জনতার প্রতিরোধ। সব মিলিয়ে ঢাকা আজ এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের এই বিশৃঙ্খল পরিস্থিতি যেন নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই পুরনো ভবিষ্যৎবাণীকেই সত্য প্রমাণ করছে। জুলাই সনদ বাতিল, আগ্নেয়গিরির বিস্ফোরণ। সকাল থেকেই গুঞ্জন ছিল, কিন্তু দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ বিপ্লব পরবর্তী সংস্কার দলিল বাতিলের ঘোষণা দেন, তখন যেন বারুদে আগুন পড়ে। তার দাবি ছিল, এই সনদ বিদ্যমান সংবিধানের পরিপন্থী এবং এটি মূলত বিরাজনৈতিকরণের একটি নীল নকশা। জামায়াতে ইসলামীও পরোক্ষভাবে এই অবস্থানকে সমর্থন দিলে শুরু হয় গণ অসন্তোষ। বিএনপি জামায়াতকে ঘিরে ধরে গণধোলাই। বিকেল ৩টের দিকে উত্তরার হাউস বিল্ডিং ও বাড্ডা এলাকায় বিএনপি ও জামায়াতের নেতৃত্বরা বিজয় মিছিল বের করতে চাইলে সাধারণ শিক্ষার্থীরা রাজপথ অবরোধ করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা করলে পরিস্থিতি হিতে বিপরীত হয়। বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা পাল্টা আক্রমণ চালিয়ে বিএনপি জামায়াতের একদল কর্মীকে ঘিরে ধরে গণধোলাই দেয়।
উত্তরা এলাকায় উত্তেজনার চরমে পৌঁছালে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে, কিন্তু ক্ষুব্ধ জনতাকে দমানো সম্ভব হয়নি। শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে, শহীদের রক্ত হবে না বৃথা, জুলাই সনদ আমাদের শেষ কথা। শেখ হাসিনার আশা কি পূর্ণ হচ্ছে? এই সংঘাত ও অরাজকতা দেখে রাজনৈতিক মহলে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার আগে এবং পরে বারবার হুঁশিয়ারি দিয়েছিলেন যে তিনি না থাকলে দেশ চরম অস্থিরতা ও মৌলবাদের কবলে পড়বে। আজকের এই ভ্রাতৃঘাতী সংঘাত, ভাঙচুর এবং অস্থিরতা কি তবে সেই আশা বা পূর্বাভাস পূর্ণ হওয়ারই লক্ষণ? সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, বিপ্লবী শক্তির মধ্যে ফাটল এবং প্রধান দলগুলোর জুলাই সনদের বিরোধিতা দেশকে একটি গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। এই বিশৃঙ্খলা পরোক্ষভাবে ক্ষমতাচ্যুত শক্তির বয়ানকেই বৈধতা দিচ্ছে। রণক্ষেত্রে উত্তর ঢাকা ও শিক্ষার্থীদের আল্টিমেটাম। সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিমানবন্দর সড়ক থেকে শুরু করে বাড্ডা রামপুরা পর্যন্ত এলাকা শিক্ষার্থীদের দখলে রয়েছে। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে, যতক্ষণ না জুলাই সনদ পুনর্বহাল করা হবে এবং বিএনপি জামায়াত তাদের অবস্থান পরিষ্কার করবে, ততক্ষণ রাজপথ ছাড়া হবে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘাতে উভয় পক্ষের শতাধিক কর্মী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। পুরো ঢাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা ও গণপরিবহন। তারেক রহমানের মাস্টার স্ট্রোক, কোণঠাসায় ইউনূস আর হাসিনাকে নিয়ে নতুন গুঞ্জন। বাংলাদেশের রাজনীতিতে ২৪ ঘণ্টার ব্যবধানে ঘটে গেল এক অভাবনীয় ওলটপালট। ২০২৪-এর গণ-অভ্যুত্থানের অন্যতম প্রতীক হিসেবে গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর করার যে সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছিল, তা আজ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া আল্টিমেটাম এবং রাজনৈতিক কৌশলের মুখে ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন এখন চরম বিপাকে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরনো বয়ানই যেন নতুন করে জীবন পাচ্ছে। তারেক রহমানের খেলা শুরু, গণভবন নিয়ে নতুন মেরুকরণ। আজ সকালে বিএনপির পক্ষ থেকে এক জরুরি বিবৃতিতে জানানো হয়, গণভবন কোনো নির্দিষ্ট আন্দোলনের সম্পত্তি নয়, এটি রাষ্ট্রীয় সম্পদ এবং একে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। তারেক রহমানের এই কঠোর অবস্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার জাদুঘর নির্মাণের কাজ স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে, তারেক রহমান এখন দ্রুত নির্বাচনের দাবিতে সরকার পরিবর্তনের চূড়ান্ত খেলা শুরু করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সংস্কারের নামে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার দিন শেষ। কপাল খুলল হাসিনার। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশ ছাড়ার আগে বারবার বলেছিলেন, তার অনুপস্থিতিতে দেশ বিশৃঙ্খলা ও সাংবিধানিক সংকটে পড়বে। আজ যখন রাজপথের শিক্ষার্থী আর রাজনৈতিক দলগুলো একে অপরের মুখোমুখি, তখন সেই পুরনো কথাগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে। গণভবন জাদুঘর প্রকল্প বাতিল হওয়াকে আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা তাদের নৈতিক বিজয় হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, বিএনপি ও অন্তর্বর্তীকালীন সরকারের এই দূরত্বের সুযোগে হাসিনাপন্থী শক্তিগুলো পুনরায় সংগঠিত হওয়ার শক্তি পাচ্ছে। বিপাকে ড ইউনূস, ত্রিমুখী চাপে প্রশাসন। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস এখন জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। একদিকে জুলাই বিপ্লবের কারিগর শিক্ষার্থীদের জুলাই সনদ রক্ষার চাপ, অন্যদিকে বিএনপির দ্রুত নির্বাচন ও সংস্কার বাতিলের দাবি। এই দুয়ের জাতাকলে পিষ্ট হচ্ছে প্রশাসন। আজ উত্তর ঢাকার রাজপথের শিক্ষার্থী ও বিএনপি সমর্থকদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে প্রশাসন। সচিবালয় সূত্রে খবর, সরকারের ভেতরেও সংস্কার ইস্যুতে তীব্র মতভেদ দেখা দিয়েছে। রণক্ষেত্র ঢাকা ও ভবিষ্যৎ অনিশ্চয়তা। বিকেল থেকে রাজধানীর উত্তরা ও বাড্ডা এলাকায় যে রণক্ষেত্র তৈরি হয়েছে, তা রাত বাড়ার সাথে সাথে আরও ছড়িয়ে পড়ছে। শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে, রক্তের ওপর নির্বাচন নয়, আগে চাই জুলাই সনদের বাস্তবায়ন। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা বলছেন, ভোটের অধিকার আগে, সংস্কার হবে নির্বাচিত সংসদে। এই ত্রিমুখী সংঘাতে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে। গণভবন প্রকল্প বাতিল হওয়া কি তবে বিপ্লবের সমাপ্তি, নাকি নতুন কোনো রাজনৈতিক সংকটের শুরু, সেই প্রশ্নই এখন সবার মুখে। উপসংহার: বাংলাদেশের রাজনীতি এখন এক অনিশ্চিত মোড়ে। একদিকে তারেক রহমানের কৌশলী অবস্থান, অন্যদিকে ড ইউনূসের প্রশাসনিক সীমাবদ্ধতা। এই দুয়ের মাঝে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎবাণী সত্যতা খোঁজার মানুষের সংখ্যা বাড়ছে।
আগামী ৪৮ ঘণ্টা ঢাকার রাজপথ কার দখলে থাকে তার উপরেই নির্ভর করছে ২০২৬-এর বাংলাদেশের ভাগ্য। দর্শক, আজকের সংবাদ ছিল এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।